হাই ফ্রেন্ড, আমি অনিতা। এটা আমার এই চ্যানেলে ফার্স্ট ভিডিও। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি খুব ভালো আছি। তো চলো, আজকে ভিডিওটা আমি শুরু করছি একটা রান্নার ভিডিও দিয়ে, কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। আজকে বানাচ্ছি চিকেন চাউমিন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিক্স চাউমিন, কারণ ভাইয়ের খুব আবদার ছিল যে ও চিকেন মিক্স চাউমিন খাবে। তো চলো, প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য চিকেন নিয়েছি এবং তাতে আদা, রসুন এবং সয়া সস, নুন ম্যারিনেট করে নেব। হ্যাঁ, এতে আবার তেলও দিয়েছি এবং গোলমরিচের গুঁড়োও দিয়েছি, যেটা ভিডিওর ক্লিপস নিতে ভুলে গেছি। তো সেটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা বেশ কিছুক্ষণের জন্য এটাকে রাখবো, যাতে এর মধ্যে আমাদের সব ফ্লেভারগুলো ঢুকে যায়। যাতে অলমোস্ট 30 মিনিটের মতো আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এটা যতক্ষণ ম্যারিনেট হয়ে থাকবে ততক্ষণ আমরা আর একটা কাজ করে ফেলব। চাউমিন করার যা বাকি কাজ থাকে, প্রথমে চাউমিনটাকে একটু বয়েল করে নেব। তার জন্য জল গরম করে নিয়েছি, জলের মধ্যে দিয়েছি তেল, নুন। নুনটা এতটা পরিমাণে দিতে হবে যাতে মনে হয় জলটা সমুদ্রের লবণাক্ত জলের মতো হয়ে গেছে, এরকমভাবে। তারপর চাউমিন দিয়ে হাফ বয়েল মিনস 70% বয়েল করে ওটাকে আমরা রেখে দিলাম। আর এখানে আমি চাউমিনটা বানানোর জন্য নিয়েছি বাঁধাকপি, আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এগুলোকে আমরা কেটে রেখে দিয়েছি এবং এখানে একটা জায়গায় একটা বাটিতে সয়া সস, টমেটো কেচাপ, ভিনিগার, চিলি সস এবং অল্প চিনি দিয়ে মিক্স করে রেখে নিয়েছি। এবার চাউমিনটাকে ড্রেন করে রেখে দেওয়ার পর আমরা কড়াতে তেল দিলাম এবং যা সবজি আমরা কেটে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আমি প্রথমে তেল দেওয়ার পর গাজর আর আলুটাকে ভেজে নিলাম অল্প নুন ও হলুদ মাখিয়ে। তারপরে আস্তে আস্তে ওরই সাথে আমি বাঁধাকপিটাকেও একসাথে ভেজে নেব। ভেজে নিয়ে সেটাকে ওপরে তুলে রাখবো। তারপরে আমি চিকেনটাকে ভেজে নেব। যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটাকে ভেজে সেটাকেও আলাদা করে রেখে দেব। এরপর আমি কড়াতে তেল দেব না, ওই তেলটাই যে আছে তাতেই রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সব ভালো করে ভেজে নিয়ে তাতে এবার আমি দিয়ে দেবো সেই মেশানো যে মিক্সড করা সসটা ছিল আমার, সেই সসটা এবার ওখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে করে আমি যেগুলো সবজি এবং চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা ওখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে ডিম দিতে পারো, আরও আদার্স অনেক সবজিই দিতে পারো। আমার কাছে এইটুকুই ছিল তাই আমি এটুকুই দিয়েছি। তারপর এবার অল্প অল্প চাউমিন দিয়ে চাউমিনটাকে ওর সাথে ভালো করে মিক্সড করে নেব। এবার লাস্টে একদম শেষে আমি ওটাতে একটু গোলমরিচ গুঁড়ি বা গরম মশলা গুঁড়ো দিয়ে সার্ভ করলেই হয়ে গেল, কমপ্লিট।